মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবীকে মক্কার মুশরিক জালিমেরা শহীদ করে দিবার জন্য খুঁজছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে, এবং নবী আমার এমন করে রাত্রিরে গোপনে গোপনে আল্লাহ পাকের তৌহিদের বাণী এমন করে মানুষের কাছে দিতেছে। আজ আমরা সহজে পেয়েছি ইসলাম, আমাদের গুরুত্ব না ইসলাম। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। আল্লাহ নবী, নবী দয়া নবী, এমনও দিন গেছে নবী আমার তায়েফের জমিন ইসলামের জন্য গেছে, তায়েফের মানুষকে বোঝাতে নবী আমার গেছে। তায়েফের মানুষের আগে থেকে মক্কার মুশরিকেরা তায়েফের মানুষকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেতেছে। যা বলে ঠিকই বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া হয়, এ তায়েফের সরদারেরা, তাহলে তোমাদের নেতৃত্ব কিন্তু চলে যাবে। কেন জাবের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে, খোদার্তদেরকে খানা দিবার কথা বলে, জুলুম মিটাবার কথা বলে, অন্যায় মিটাবার কথা বলে, ন্যায় প্রতিষ্ঠিত করার কথা বলে। এ তাইফের সরদারেরা যদি মুহাম্মদকে না নবী আমার যখন তাইফের দিকে যেতে লেগেছে, তাইফের মানুষেরা ওই সময় ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়েছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দেয়, ওই যে ব্যক্তিটা এসছে ওটা একটা পাগল। নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূলকে কি না শুনতে হয়েছে। আমাদেরকে সামান্য কিছু বললে আমাদের মন খারাপ হয়ে যায়। রাসূল আমার কত কষ্ট করেছে। বাচ্চাদের ঘরে বলে দিল, যাও পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় করো। দেখো এই আল্লাহ নবীকে ঘিরে তাইফের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে লেগেছে। যে জায়গায় পাথর লাগে, আহারে নুরানি বদনে লাগার সাথে সাথে রক্তাক্ত হতে লেগেছে। রাসূলের পাকের শরীর থেকে, জিসম মুবারক থেকে পবিত্র রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। এ যুবকেরা, ওই রক্ত বেরিয়ে বেরিয়ে রাসূল পাকের জুতা মুবারকে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, জামা ভিজে যেতে লেগেছে। এ যুবকেরা এমন সময়তে আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তাইফের জমিনে নবী আমার পড়ে গেলে। একটু ভাবো গো যুবক, একটু ভাবেন বাপ মায়েরা, কত কষ্ট করেছে নবী আমার, অথচ আল্লাহ বলেছে হাবিব আপনি সত্যের মেসেজ প্রচার করে দেন। কে নেবে না নেবে আমি আল্লাহ তার থেকে বুঝে নেব। হাবিব আপনি বেশি কষ্ট করবেন না। আল্লাহ নবী এমন করে দেখা যায় তাইফের জমিনেতে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে আল্লাহ পাকের ফেরেশতারাও কাঁদতে লেগেছে। এদিকে বেঈমানের সরদারেরা, তাইফের লিডার নেতারা, তারা আগিয়ে এসে আমার রাসূলের পাকের নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ রাসূল মারা গেছে না বেঁচে আছে। তারা এসে মনে করেছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। বেঈমানেরা এই অবস্থা তো রাসূলুল্লাহর উপরে লাঠির আঘাত করতে লেগেছে। এ যুবকেরা,
আমার নবী পাক কতটা কষ্ট করেছে শোনো। তোমাকে আমাকে ইনসাফ চিনাবে বলে, তোমাকে আমাকে নাই দেবে বলে, তোমাকে আমাকে বাঁচাবে বলে নারীদের ঘরে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারীদের অধিকার দেবে বলে এতিমদের ঘরে মানুষ মেরে দিত, এতিমদেরকে বাঁচাবে বলে এই জমিন ও আখিরাতে বাঁচাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে সেই নবীর মাহফিলে বসতে যদি তোমাদেরকে বারবার মনে হয়, বলতে হয় এই মুসলমানের ওপরে লানত হওয়াই দরকার আছে। কথা বুঝছেন তো নাকি? তাদের উপরে লানত হওয়াই দরকার যে তোরা কত নিকৃষ্ট হলি। হ্যাঁ আব্বা বলবেন আমার কথা কি করা হচ্ছে নাকি? তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি। আল্লাহ কোরআনে এমনি বলেনে, আল্লাহ কোরআনে এমনি ঘোষণা করেনে যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ এমনি বলেন, যেদের কান থাকতেও এরা কালা, চোখ থাকতেও কানা, মুখ থাকতেও বুবা, পা থাকতেও হকের পক্ষে চলতে চাইলে। আল্লাহ এমনি বলেন, এই জন্যই বলেছে এ নওজওয়ানেরা, নবী আমার অজ্ঞানে তাইফে জমিনে রয়েছে। এমন সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আপনি তো আপনার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আল্লাহ আপনি তায়েফবাসীকে মেরে দেন আল্লাহ, আল্লাহ আপনি আযাব দেন, ওদেরকে শেষ করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, যে আমার হাবিবকে সালাম দেবে, আমার হাবিবকে সালাম দিবার পর আমার হাবিবকে বলবে আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, যদি আপনি একবার ইজাজত দেন দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে বিছখানে চেপে মেরে দেওয়া হবে, নয় পাহাড়কে শূন্যে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে মেরে দেওয়া হবে। আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করো, এ জিবরাইল আমি ইজাজত দিয়ে দিলাম, যাও চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আলে এবং পাহাড় চালক ফেরেশতাও সাথে চলে আসলে আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের শরীর থেকে পাথরের আঘাতের জায়গাগুলোকে, ক্ষতগুলোকে পরিষ্কার করে। এই সময় রাসূলুল্লাহর হোশটা এসে যায়, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, একবার আপনি হুকুম করেন, আল্লাহর পক্ষ থেকে ইজাজত হয়ে গেছে, শুধু আপনি ইশারাটা দেন, তায়েফবাসীকে সম্পূর্ণ চাপা দিয়ে মেরে দেওয়া হবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে দুটো হাত তুলে এমন করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বি আল্লাহ আপনি পাহাড় চাপিয়ে এদেরকে মেরে দেবেন না, এরা আমাকে চিনতে পারেনি, তাই আমার উপরে আঘাত দিয়েছে। হে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি এদের ছেলে ছেলে একদিন আমাকে চিনতে পেরে গিয়ে আমি মুহাম্মদ রাসূলের জন্য জান মাল সব কিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান।